কারণ আমাদের দলীয় পরিচয়, গোত্রীয় পরিচয়, এলাকার পরিচয়, ভাষাগত পরিচয় যাই হোক না কেন, সব পরিচয়ের বড় পরিচয় আমরা মুসলমান, আমরা আত্মসমর্পণকারী। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এগুলো যখন শুনি, কে কোন দল, কে কোন ধারা, কে কোন সার্কেল, এগুলোর দিকে তাকাই না, সবাই একযোগে মসজিদের দিকে ছুটি, এক ইমামের পেছনে দাঁড়িয়ে এক জামাতে নামাজ আদায় করি। একইভাবে দ্বীনের জন্য যদি হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল খিলাফা বলে আমাদেরকে ডাক দেওয়া হয়, তখন আমরা কে কোন দল, কে কোন মত, কে কোন ধারা এগুলো দেখব না, বরং প্রয়োজনে জান বিলিয়ে দিব, কিন্তু বাতিলের সামনে আপোষ করতে পারবো না। তো আমি সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা উল্লেখ করব। এক নম্বর, যেগুলো আমাদের প্রত্যেকের দরকার এবং আমি মনে করি এ লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার। আমরা সংখ্যায় কম না, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষের 80% বেশি আমরাই, অর্থাৎ মুসলমানরা, কিন্তু সংখ্যায় এত বেশি হওয়ার পর আমাদেরকে আমাদের অধিকার দেওয়া হচ্ছে না। বাংলাদেশের মধ্যে কত ডজন পতিতালয় খোলা, কে চেয়েছে এই পতিতালয়, কে আন্দোলন করেছে পতিতালয়ের জন্য, কে এর পক্ষে গণমত দিয়েছে, গণভোট দিয়েছে, গণরায় দিয়েছে? কিছুই তো নাই। তাহলে এই দেশকে ওরা যে গণতান্ত্রিক দেশ বলে, ওরা বোঝায় সকল ক্ষমতার উৎস জনগণ। আরে কোন জনগণ চেয়েছে তোর এই পতিতালয়? কোন জনগণের চাওয়ার কারণে দিয়ে রাখলি এগুলো বল? সিগারেট নয় তো বেচিস এই যুক্তি দিয়ে, জনগণ চেয়েছে। সিনেমা হল নয় তো খুলে রেখেছিস এই যুক্তি দিয়ে, জনগণ চেয়েছে। কিন্তু এই যে পতিতালয় খোলা, কোন জনগণ চেয়েছে? জনগণ যা চাচ্ছে তা তো দিচ্ছ না। জনগণ স্বাধীনতার 53 বছর পর আজ স্লোগান দিতে হচ্ছে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। আরে এটা কি বলার বিষয়? এটা কি আমাদের নতুন করে আন্দোলন করে দাবি আদায়ের বিষয়? নবীর পর নবী নাই, এটা চাইতে হবে কেন? আরে যার কাছে চাইতে হয় সে নিজেকে ইমানদার দাবি করে কোন মুখে? একদিকে বলবে তাহাজ্জুদও পড়ে, একদিকে বলবে ফজরের পর ইয়াসিনও পড়ে, একদিকে হজও করবে, ওমরাও করবে, নিজেকে জামানা রাবেয়া বসরি দাবি করবে, আবার তাকে বলতে হবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করো, নবীর পর নবী হতে পারে না, এই আইন পাশ করো। আরে লজ্জা লাগে এই স্লোগান দিতে। ওর যদি ঈমান থাকে, ঈমানের দাবিতেই তো সে বাধ্য এই আইন বাস্তবায়ন করতে। যদি না করে, অন্তরে যদি দ্বিধা রাখে যে নবীর পরে নবী হতে পারে, কাদিয়ানীরাও হক হলে হতে পারে, আল্লাহর জাতে পাকের কসম খেয়ে বলি, এই বিশ্বাস যদি থাকে, তো নামাজ পড়লেও কাফের, রোজা রাখলেও কাফের, হজ করলেও কাফের, তাহাজ্জুদ পড়লেও কাফের, ইয়াসিন পড়লেও কাফের। নবীর পর নবী হতে পারে যে মনে করবে সে কাফের কাফের কাফের। তাহলে সুতরাং সবকিছু চেয়ে নেওয়ার বিষয় না, তারপরও যা চাই তা পাই না, আর যা চাই না তা চাপিয়ে রাখা হয়েছে জনগণের নামে। জনগণরে বানিয়েছে এমন এক মূলা, যে মূলা দেখায় সব হালাল করা যায়, আর আমাদের মাথার উপর কাঁঠাল রেখে সবাই ভেঙে ভেঙে খায়। সারা দুনিয়ার অর্থ ব্যবস্থা চলছে এখন সুদের উপর। এই বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, কিন্তু অর্থনীতির মেরুদণ্ড কি সুদ না? ব্যাংকিং সেক্টর কিসের উপর চলে? বিমা প্রতিষ্ঠানগুলো কিসের উপর চলে? শেয়ার মার্কেট কিসের উপর চলে? বৈদেশিক ঋণ নেয় কিসের উপর নেয়? এমনকি বলতে পারেন হুজুর সুদ খেলে রাষ্ট্র খায়, আমি তো খাই না। আরে রাষ্ট্র আবার কি জিনিস? রাষ্ট্রের মাথা কই, পা কই, ঠ্যাং কই, শরীর কই? রাষ্ট্র যা করে জনগণের উপরে সেই দায় বর্তায়। নাহলে আমি তো ঋণ নেই নাই। 1.5 লাখ টাকা মাথা পিছু ঋণ আসলো কোত্থেকে? আমি তো নেই নাই ঋণ, আসলো কোত্থেকে? নিয়েছে তো রাষ্ট্র, দায় এসেছে আমার কাঁধে। 1.5 লাখের মধ্যে আসল কত আর সুদ কত হিসাব খুঁজে বের করেন। পুরোটাই আসল না, পুরোটাই ঋণ নেয় নাই, কিছু ঋণ নিয়েছে, কিছু সুদে আসলে মিলে এই পরিমাণে বেড়েছে। সুদ মানে তো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। আরে যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, ওই দেশটাকে যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে আল্লাহ ভার্সেস বাংলাদেশ এইরকম পরিস্থিতিতে দাঁড় করায়, তাহলে এর চাইতে বড় আফসোসের বিষয় কি হয়? গজব আসলে তো আমিও মরবো, তুমিও মরবো, সবাই মরতে হবে। তখন কার কি ওজোর এটা দেখা হবে না। যখন পাপ ব্যাপক হয়, জাতির উপর, গোটা জাতির উপরই গজব নেমে আসে। তাহলে যা চায় তা দেয় না, যা চায় না তা দিয়ে রেখেছে। এই যে ইহুদিরা, আপনি ঘেটে দেখেন, আজকে আপনি গবেষণায় নামেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, ওরা আজও পর্যন্ত নিজেদের মধ্যে সুদি লেনদেন করে না। গোটা দুনিয়াকে বিভিন্ন ইজমের নামে, বিভিন্ন মতবাদের নামে সুদের মূলা ধরিয়ে দিয়েছে, কিন্তু
নিজেরা নিজেদের ভেতর সুদি লেনদেন করে না, ওরা বোঝে সুদ মানেই জুলুম, সুদ মানেই বৈষম্য, সুদ মানেই হলো গরিব আরো গরিব হবে, ধনী আরো ধনী হবে, সমাজের মধ্যে ব্যবধান আর বৈষম্য বাড়বে। ওরা নিজেদের ভেতর সুদি লেনদেন করে না, সারা দুনিয়ার উপর চাপিয়েছে। আমেরিকা খুব তো নারীর ক্ষমতায়নের গল্প শোনায়, এমনকি মানবাধিকার, আরে মানুষের অধিকার নিয়ে কত চিন্তিত তারা। ঢাকায় পর্যন্ত এখন মানবাধিকার কমিশনের, এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খুলতে চায়। বাহ, কত এসকো! এই দেশের মুসলমানের অধিকার নিয়ে তারা কাজ করবে। যদিও ওদের মানবাধিকার বলতে আমার অধিকার আপনার অধিকার বুঝায় না, বুঝায় ট্রান্সজেন্ডারদের অধিকার, শরীফাদের অধিকার, যতগুলো নাস্তিক আছে এগুলোর অধিকার, কাদিয়ানীদের অধিকার, হিজবুত তৌহিদের অধিকার, যত জায়গায় ভেজাল ওগুলোর অধিকার, যেখানেই কালো সেখানেই যেমন প্রথম আলো, ওই টাইপের অবস্থা আর কি। ভালো মানুষের অধিকার নিয়ে আর টেনশন করে না, খুব অধিকার নিয়ে সচেতন। ভালো কথা। বাংলাদেশের বয়সই মাত্র 53, আমেরিকার গণতন্ত্রের বয়স 200 বছর, 46 জন প্রেসিডেন্ট। এখন যে আছে জো বাইডেন 46তম প্রেসিডেন্ট। এই 3 দিন পর নির্বাচনে পাশ করে যে আসবে ও হবে 47তম প্রেসিডেন্ট। আগামীটা রাখেন, এই বিগত 46 জনের মধ্যে 200 বছরে একটা মাত্র নারীকে ক্ষমতায় বসালো না কোন যুক্তিতে? সারা দুনিয়ার এটা খুব নারীর ক্ষমতায়নের গল্প শোনাও, বাংলাদেশ নিয়েও তোমাদের গর্বে পড়লে গর্ভবতী হয়ে যাওয়া অবস্থা। বাংলাদেশে প্রধানমন্ত্রীও নারী, দেখো বিরোধী দলীয় নেত্রীও নারী, সংসদের স্পিকারও নারী, খালি জাতীয় মসজিদের খতিব পদটা বাকি। সুযোগ পেলে ওইটাও দিত নারী, ওইটাও দিত, বলতো দেখ 100% নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে, সব জায়গায় নারী আর নারী। তোর দেশে নারী কই রে ভাই? হ্যাঁ, এখন বলতে পারেন হুজুর কেউ মনে হয় সিন্ডিকেট করেছে, সিন্ডিকেটের সুযোগ নাই। আমরা ভোট করি তাহাজ্জুদের টাইমে, মার্কিনীরা তো আর তাহাজ্জুদের টাইমে ভোট করে না। আমাদের নীতি আলাদা, ওদের নীতি আলাদা। আমাদের নীতি হলো শুভ কাজে দেরি করতে নাই। তো ভোট দেওয়া তো একটা শুভ কাজ, দেরি করার কি দরকার? দেওয়া তো লাগবেই। তো সেই রোদের মধ্যে পুরে না দিয়ে শেষ রাতে দিলে ভালো না? কারণ শেষ রাতে আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে থাকেন, আল্লাহ বান্দাকে ডাকতে থাকে। তো সেই সময় শুভ কাজ ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলে আর কি লাগে? এই নীতি আমাদের নীতি হতে পারে, মার্কিনীদের নীতি তো আর না। ওদের নীতি যদি না হয়, ওরা নারীকে ভোট দিল না কেন? ইতিপূর্বেও নারী দাঁড়ায় নাই, হিলারি ক্লিন্টন তো এই যে কয়দিন আগেও তো দাঁড়ালো, দিল না কেন? ডাল মে কুছ কালা হয়। তার মানে আমরা বুঝি না বুঝি, বুখারীর হাদিস ওরা ঠিকই সামনে রেখেছে। বুখারীর হাদিস তো সহি হাদিসই হবে, জাল হওয়ার তো সুযোগ নেই, জয়ফ হওয়ার তো সুযোগ নেই। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, সহি বুখারী খুলে দেখেন, এই হাদিস আজও পাবেন। লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, সেই জাতি কোনোদিনও কামিয়াব হবে না, হতে পারে না, যারা কোনো নারীর হাতে নিজেদের সব ক্ষমতা তুলে দিয়েছে। তো অতীতে এই কাজ করে নাই, যদি আগামীতে করে, যদি এবার করে, সম্ভাবনা আছে। অনেকে মনে করছে পাগলা ট্রাম্প না এসে এবার কমলা হ্যারিস আসতে পারে, যদিও দুইটাই আমাদের জন্য ক্ষতিকর। ট্রাম্প ইহুদি কার্ড খেলবে আর কমলা হ্যারিস এটা তো আরো বড় জালেম, যেই আসুক। কিন্তু যদি নারীকে আনেও তাও চিন্তা নাই, কোনো চিন্তা নাই। কেন চিন্তা নাই? শীঘ্রই পরাশক্তি থেকে ধরাশক্তিতে পরিণত হবে, কারণ আমার নবীর ওয়াদায় কোনো দ্বিধা নাই, নবী যেটা বলেছেন সেটা হবেই হবে।